আজ যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং জলকামার ব্যবহারকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, সর্বভারতীয় নেতৃত্ব মল্লিকার্জুন খার্গে সংসদের বিরোধী দলীয় নেতা তথা জাতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধীর নির্দেশে সারা দেশব্যাপী ছাত্র সমস্যা, নিট পেপার লিক, সিবিএসই পরীক্ষায় ঘোটালা সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় ছাত্র সমাজ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সপক্ষে সারা দেশব্যাপী যে জনমত, সেই জনমত আজ গণ আন্দোলনের রূপ নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই এর কর্মীরা রাস্তায় নেমে গণ আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ জানাতে সামিল হয়েছে। এই প্রতিবাদ ছাত্র সমাজের সমস্যা, অভিভাবকদের উদ্বেগের সপক্ষে দাঁড়ানো। বর্তমান প্রধানমন্ত্রী এই ঘটনায় নিশ্চুপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়ভার নিচ্ছে না, সেই পরিপ্রেক্ষিতে আজ রাজ্য জুড়ে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই গণতান্ত্রিক আন্দোলনের উপর আজ আরক্ষা প্রশাসনকে লেলিয়ে দিয়ে যেভাবে লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে, এটা গণতন্ত্রের উপর একটা বিশাল আঘাত বলে দাবি করেন আশিস কুমার সাহা। তিনি আরক্ষা প্রশাসনের এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানান। আগামী দিনে এই বিষয়ে আরও বৃহত্তর আন্দোলনে প্রদেশ কংগ্রেস নামবে বলে তিনি দাবি করেন। ত্রিপুরা রাজ্যে যুব কংগ্রেস, এনএসইউআই, আমাদের ছাত্র সংগঠন, মহিলা কংগ্রেস একযুগে আজকে রাস্তায় নেমে এক গণ আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ জানাতে যখন সামিল হয়েছে, এই প্রতিবাদ আজকে ছাত্র সমাজের স্বার্থে, অভিভাবকদের তাদের উদ্বেগ, দেশের প্রধানমন্ত্রী উনি যেমন নিশ্চুপ, দেশের শিক্ষামন্ত্রী তার দায়ভার নিচ্ছেন না, অবিলম্বে দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবিতে আজকে রাজ্য জুড়ে যুব কংগ্রেস এবং এনএসইউআই, আমাদের ছাত্র কংগ্রেসের এই আন্দোলন সংগঠিত হয়েছিল। এই গণতান্ত্রিক আন্দোলনের উপর রাজ্য সরকার তার আরক্ষা প্রশাসনকে লেলিয়ে দিয়ে নির্বিচারে সেখানে যেমন লাঠিচার্জ করেছেন, জলকামানে আমাদের এই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য যেভাবে তারা বর্বরোচিত ঘটনা ঘটিয়েছেন, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি প্রতিবাদ করছি।